বাংলাদেশ প্রস্তুতি নিতে পারেনি বা প্রস্তুতির ঘাটতি ছিল এরকম একটা আলোচনা রয়েছে। প্রস্তুতি কবে থেকে শুরু করা যেতে পারে সেই বিষয় নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে, কিন্তু যখন প্রশ্নটা আসে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবং সেই ম্যাচগুলো কখন বাংলাদেশ খেলবে, কাদের বিপক্ষে খেলবে এবং কোন দল নিয়ে খেলবে সেটা মোটামুটি নিশ্চিত করা গেলে একেবারে অনেক আগে থেকেই যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিশ্চিত হয়েছিল, সেক্ষেত্রে সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা প্রস্তুতিটা বাংলাদেশ নিতে পারলো না কেন? এবং বরাবরই আসলে আইসিসি ইভেন্টে দেখা যাচ্ছে যে খুব কম সময়ের প্রস্তুতি নিয়েই বাংলাদেশ খেলতে যাচ্ছে। জি, ধন্যবাদ এবং একাত্তরের সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। আসলে খালেদ জামিল, আপনি আর আমি এখানে বসে সারা জীবন কথা বললেও কোনো লাভ হবে বলে আমার ধারণা হয় না, এবং এই সেম ওল্ড স্টোরি কিন্তু আমরা বলে যাই। দর্শকও হয়তো আমাদের উপর বিরক্ত হয় যে এরা কারা, যে একই কথা বলে যাচ্ছে, কি বলছে। দেখেন, আমি কিছু কথা বলি। যেমন দেখেন, আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেললাম বিপিএল। সেখানে আবার বিতর্ক আছে, মাঠ ছোট বড় নিয়ে বিভিন্ন রকম ইস্যুস আছে, বাদ দিলাম। আপনি একটা ওয়ানডে টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, আপনি খেললেন টোয়েন্টি, আচ্ছা, সেই ক্যালেন্ডার যদি ঠিকই রাখতে হতো তাহলে আপনি তার আগে এবং পরে অবশ্যই 2-3টা ওয়ানডে ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ তো আপনার নেওয়া উচিতই ছিল। আমরা তো সবসময় প্লেয়ারদের ঘাড়ে দোষ চাপিয়ে দেই। আপনি বলেন 53 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্সে আমরা এখন পর্যন্ত এই জিনিসগুলো কে প্ল্যানিং করে, কে কি করে, কিচ্ছু কিন্তু জানি না। কিছু হলে আমরা সিলেক্টরদের উপর চড়াও হই, আর না হলে একজন দুইজন প্লেয়ারের খারাপ কথা বলে দিই। দেখেন, আমরা মুশফিক এবং মাহমুদুল্লাহ এই দুইজনের কিভাবে খেলে বা কেমন খেলে আমরা কিন্তু জানি। মোহাম্মদুল্লাহ কিন্তু তার ব্যাটে সবসময় আপনার তার উত্তর দিয়ে দেয়। এখন একটা খেলা খারাপ খেললো বলে মোহাম্মদুল্লাহর উপর চাপিয়ে দিব, এই জিনিসটা কিন্তু ঠিক না। প্লাস আবার দেখেন, মুশফিকের কিন্তু ফর্মই ছিল না, সেই মুশফিককে কিন্তু আপনি সাথে করে নিয়ে গেলেন। তো তাহলে এদের দুইজনকে উপরে দোষ একার উপর দিয়ে, এটা আমি বিশ্বাস করি না। জিনিসটা হচ্ছে, দেখেন, এটা একটা টিম গেম। এখন এই টিম গেমের মধ্যে অনেক কিছু আপনার সংমিশ্রণ থাকতে হবে। একটা হচ্ছে আপনার, তারা যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে এটা তো অনেক আগেই আমরা জানি, তাই না? তো তাদের জন্য আপনার স্পেশাল কি কোনো মানে প্র্যাকটিসের কোনো ব্যবস্থা করেছিলেন? তাদের জন্য কিন্তু আপনি কোনো প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা করেছেন? ওয়ারেজ আপনি দেখবেন অন্য কয়টা টিম, দেখেন আপনার তারা একজন আরেকজনের সাথে ওয়ানডে ম্যাচগুলো খেলেছে, বিভিন্ন ভেন্যুতে গিয়ে খেলেছে। তো এইটা হচ্ছে আপনার সদিচ্ছা। এখন আমাদের বোর্ডের যারা আছেন, যারা এগুলো নিয়ে কাজ করেন, এখন কে করেন তাও কিন্তু জানি না। তো তাহলে আমরা যখন একটা টুর্নামেন্ট খেলতে যাই, তার রেজাল্ট যে এরকম হবে এটা কিন্তু আমরা অনুমেয়। প্লাস আমাদের মিডিয়া সবকেই বলছি, আমি সহই বলছি, যে একটা হাইপ তুলে দিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি। কিসের উপর বেস করে কথাগুলো বলি? এবং আমাদের প্রত্যেকটা টুর্নামেন্টের শেষে আমাদের অবস্থা কিন্তু এই হয়। এখন আমরা স্বস্তি ফিল করছি বৃষ্টির উপরে, যাতে আমরা 1 পয়েন্ট পেয়ে খুশি হচ্ছি। খেয়াল করেন, ওয়ারেস আপনি আফগানিস্তানের দিকে তাকান, তারা নিজেদের মাঠে খেলতে পারে না, নিজেদের মাঠে প্র্যাকটিস তো দূরে থাক, তারা কিন্তু দেখেন চ্যাম্পিয়ন তারা হবে না ফর শিওর, বলে দিতে পারি। বাট এই যে সমীহ জাগানো খেলাটা খেলে, এই জিনিসটাই আমি বাংলাদেশের কাছ থেকে চাই, যে আপনার সব গেম জিততে হবে। আমি কিন্তু সব সময় বলি, আপনি ভালো খেলেন ভাই, আপনি ভালো খেলেন, ভালো খেলে আমরা যেমন দেখেন এখন একটু গর্ব বোধ হয় যে আমাদের পেস অ্যাটাকের জন্য, আমি কিন্তু আপনার সাথে বলেন, কোহিনুর কনার সাথে বলেন, সব সময় বলেছি আমাদের এই যে পেস অ্যাটাকটা আজকে এই পর্যায়ে নিয়ে গেছে কিন্তু অ্যালেন ডোনাল্ড। সেই অ্যালেন ডোনাল্ডকে আমরা একটা ইনসিডেন্টসের উপরে বাদ দিয়ে দিলাম, এবং এই অ্যালেন ডোনাল্ড কিন্তু যেই কাজগুলো করে দিয়ে গেছে বাংলাদেশ, তাকে সেলুট দেওয়া উচিত সবার।